দ্য গার্ডেন পার্টি রিটেন বাই ক্যাথরিন ম্যানসফিল্ড। ক্লাস 11 এর দ্বিতীয় সেমিস্টারের অন্তর্ভুক্ত যে স্টোরিটি তোমাদের রয়েছে দ্য গার্ডেন পার্টি ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা, সেই পড়াটি থেকে আজকে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্নের উত্তর আলোচনা করব। তোমরা যারা ক্লাস 11-এ পড়ো তাদের কাছে এই ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, তাই তারা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো ভিডিও শুরু করার পূর্বে তোমাদেরকে আমার চ্যানেলে স্বাগত। তোমরা যদি আমার চ্যানেলে ফার্স্ট এসে থাকো তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পরবর্তী ভিডিওগুলো যখন আমি আপলোড করব তোমরা সবার আগে পেয়ে যাবে এবং তোমরা আমার চ্যানেল থেকে অনেক কিছু নতুন নতুন জিনিস শিখতে পারবে। তাহলে দেখো, এখানে আমি তোমাদের দ্য গার্ডেন পার্টি থেকে বাছাই করা বেশ কিছু এসএকিউ প্রশ্নের উত্তর আজকে আলোচনা করব। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে তোমাদের দ্বিতীয় সেমিস্টারে দ্য গার্ডেন পার্টি থেকে যে এসএকিউ প্রশ্নগুলো আসবে সেগুলোর উত্তর তোমরা অতি সহজেই লিখতে পারবে। এরপর তোমরা কোশ্চেনগুলো দেখে নাও। এখানে ফার্স্ট তোমাদের বলা হয়েছে হু হোস্টেড দ্য গার্ডেন পার্টি, অর্থাৎ কে গার্ডেন পার্টিটার আয়োজন করেছিল। দ্বিতীয় প্রশ্ন রয়েছে হোয়ার ওয়াজ ইট হোস্টেড, কোথায় এটা আয়োজন করা হয়েছিল। তাহলে এখানে এই যে দুটো প্রশ্ন, এখানে তোমাদের 1+1 অর্থাৎ 2 মার্কের একটা প্রশ্ন। তোমাদের ফার্স্ট যে কোশ্চেনটা বললাম হু হোস্টেড দ্য গার্ডেন পার্টি, এখানে দেখো যে গার্ডেন পার্টির কথা বলা হচ্ছে, এই গার্ডেন পার্টিটা আয়োজন করেছিল শেরিডান ফ্যামিলি। তাহলে এখানে দেখো তোমাকে অ্যানসারটা কিরকম লিখতে হবে, দ্য শেরিডান ফ্যামিলি হোস্টেড দ্য গার্ডেন পার্টি, অর্থাৎ শেরিডান ফ্যামিলি বাগানের পার্টিটির আয়োজন করেছিল, গার্ডেন পার্টিটি আয়োজন করেছিল। এরপরে দেখো দ্বিতীয় যে প্রশ্নটা রয়েছে হোয়ার ওয়াজ ইট হোস্টেড, কোথায় এই পার্টিটি আয়োজন করা হয়েছিল। অর্থাৎ এখানে যে দ্য গার্ডেন পার্টির কথা রয়েছে, এই গার্ডেন পার্টিটা কোথায় আয়োজন করা হয়েছিল। তাহলে দেখো এখানে অ্যানসারটা কিরকম ভাবে লিখতে হবে, দে হোস্টেড ইট, ইট বলতে কি বোঝানো হচ্ছে দ্য গার্ডেন পার্টি। এখানে তুমি ইটের পরিবর্তে দ্য গার্ডেন পার্টিও লিখতে পারো। তাহলে দে হোস্টেড ইট ইন দেয়ার লাক্সারিয়াস গার্ডেন, তারা এটা আয়োজন করেছিল তাদের বিলাসবহুল বাগানের মধ্যে। তাহলে দেখো এখানে তারা বিলাসবহুল বাগানের মধ্যে তাদের গার্ডেন পার্টিটার আয়োজন করেছিল। ওকে, এরপরে দেখো দ্বিতীয় যে প্রশ্নটা রয়েছে হু ওয়ার দ্য মেম্বার অফ দ্য শেরিডান ফ্যামিলি, শেরিডান ফ্যামিলির পরিবারের সদস্য কারা ছিলেন। এখানে দেখো তোমরা যদি দ্য গার্ডেন পার্টির যে বাংলা মিনিংটা রয়েছে তোমরা যদি সেটা ভালোভাবে পড়ে থাকো তাহলে তোমরা অবশ্যই অ্যানসারটা নিজে থেকেই লিখতে পারবে। তো দেখো এখানে তোমরা যদি দ্য গার্ডেন পার্টির লাইন বাই লাইন বাংলা অর্থ তোমাদের যদি জানা না থাকে তাহলে দেখো ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, ওই লিঙ্কে ক্লিক করে তোমরা ভিডিওটা দেখে নাও, তারপরে তোমরা এই অ্যানসারটা দেখো, তাহলে অতি সহজেই কিন্তু তুমি অ্যানসারটা বুঝতে পারবে। তাহলে এখানে দেখো উত্তরটা কিরকম ভাবে লিখতে হবে, দ্য মেম্বার অফ দ্য শেরিডান ফ্যামিলি ওয়ার, শেরিডান ফ্যামিলির পরিবারের সদস্য ছিলেন ইনক্লুড মিস্টার শেরিডান, মিসেস শেরিডান, লরা, লরি, মেগ অ্যান্ড জোশ, এরা ছিল শেরিডান ফ্যামিলির পরিবারের সদস্য। তাহলে উত্তরটা কিরকম ভাবে লিখতে হলো বুঝতে পেরেছো। দেখো এখানে যে প্রশ্নটা রয়েছে দ্য মেম্বার অফ দ্য শেরিডান ফ্যামিলি, এই যে পার্টটা, এই পার্টটা এখানে তোমাকে ফার্স্ট তুলে দিতে হবে, দ্য মেম্বার অফ দ্য শেরিডান ফ্যামিলি। তারপরে এখানে যে ওয়ারটা রয়েছে এই ওয়ারটা তোমাকে এখানে বসিয়ে দিতে হবে, ওয়ার, তারপরে ইনক্লুড, এরপরে তোমাকে নামগুলো লিখতে হবে কে কে ছিল পরিবারের সদস্য। মিস্টার শেরিডান ছিল, মিসেস শেরিডান ছিল, লরা ছিল, লরি, মেগ অ্যান্ড জোশ। ওকে, আশা করি তোমরা অ্যানসারটা বুঝতে পেরেছো। এরপরে দেখো পরের কোশ্চেনটি, হোয়াই ডিড দ্য ওয়ার্কার্স কাম ইন দ্য মর্নিং, কেন ওয়ার্কার্সরা অর্থাৎ কর্মীরা তাড়াতাড়ি সকালে চলে এসেছিল। তো দেখো এরপরের প্রশ্নটা রয়েছে হু সুপারভাইজ দেম, তাদেরকে কে দেখাশোনা করেছিল, অর্থাৎ তারা যে কাজ করতে এসেছে তাদের সেই কাজের দেখাশোনা কে করেছিল। ওকে, তো দেখো এখানে ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে এই কোশ্চেনের উত্তরটা তোমাকে কিরকম ভাবে লিখতে হবে, দ্য ওয়ার্কার্স কেম ইন দ্য মর্নিং, কর্মীরা সকালে চলে এসেছিল বিকজ, কারণ দে কেম টু পুট
আপ দ্য মার্কিউ, কারণ তারা তাঁবু খাটাতে চলে এসেছিল। তাহলে দেখো অ্যান্সারটা কিরকম ভাবে লিখতে হলো বুঝতে পারলে। আরেকবার দেখে নাও, তোমাকে এখানে এই যে প্রশ্নের যে লাইনটি, এই লাইনটি তুলতে হবে তোমাকে এখানে। তাহলে এখানে দেখো তোমাকে ফার্স্ট লিখতে হচ্ছে দ্য ওয়ার্কার কেম ইন দ্য মর্নিং, কর্মীরা সকালেই চলে এসেছিল, বিকজ কারণ, এখন তোমার মেন উত্তরটা লিখতে হচ্ছে বিকজ কারণ দে কেম টু পুট আপ দ্য মার্কিউ, কারণ তারা তাঁবু খাটাতে এসেছিল। ওকে, অর্থাৎ সেই কারণে হয়তো তারা সকালে চলে এসেছিল। এরপরে দেখো দ্বিতীয় যে প্রশ্নটা রয়েছে, হু সুপারভাইজ দেম, কে তাদের দেখাশোনা করেছিল, অর্থাৎ তারা যে কাজ করতে এসেছিল সেই কাজের দেখাশোনা কে করেছিল। তাহলে এখানে দেখো কিরকম ভাবে লিখতে হবে না, এখানে তোমাকে নামটা বসিয়ে দিতে হবে। কে রেখেছিল কাজের দেখাশোনা, কে করেছিল না লরা করেছিল। লরা সুপারভাইজড দেম, লরা তাদের কাজের দেখাশোনা করেছিল। আশা করি তোমরা অ্যান্সারটা বুঝতে পেরেছো। এরপর নেক্সট কোশ্চেন দেখো, হাউ ওয়াজ দ্য ওয়েদার ইন দ্য মর্নিং, সকালের আবহাওয়াটা কিরকম ছিল অন দ্য ডে অফ দ্য গার্ডেন পার্টি, গার্ডেন পার্টির দিনে, গার্ডেন পার্টির দিনে সকালের আবহাওয়াটা কি রকমের ছিল। তো দেখো এই প্রশ্নের উত্তরটা তোমাকে কিরকম ভাবে লিখতে হবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রশ্নের এই পার্টটা কিন্তু তোমাকে তুলে দিতে হবে, এই পার্টটা তোমাকে তুলে দিতে হবে। তাহলে দেখো এখানে তোমাকে লিখতে হচ্ছে দ্য ওয়েদার ইন দ্য মর্নিং অন দ্য ডে অফ দ্য গার্ডেন পার্টি, গার্ডেন পার্টির দিনের সকালের আবহাওয়াটা ওয়াজ ছিল এ পারফেক্ট ডে ইন আর্লি সামার, আর্লি সামারের একটা যথার্থ দিন। এরপর দেখো ইট ওয়াজ উইন্ডলেস, এটা ছিল বাতাসহীন, ওয়ার্ম উষ্ণ ছিল, অ্যান্ড দ্য স্কাই ওয়াজ ক্লাউডলেস, এবং আকাশ ছিল মেঘহীন। এইরকম ভাবে তোমাকে অ্যান্সারটা লিখতে হবে। আশা করি তোমরা এই অ্যান্সারটা বুঝতে পেরেছো। এরপরে দেখো নেক্সট কোশ্চেনটি, হোয়াট ডিড দ্য গার্ডেনার ডু ইন দ্য মর্নিং, সকালে মালি কি করছিল, অর্থাৎ যেখানে গার্ডেন পার্টির আয়োজন করা হবে সেই জায়গাতে বাগানের মধ্যে মালি কি করছিল। তো দেখো এটার অ্যান্সারটা কিরকম ভাবে লিখতে হবে, দ্য গার্ডেনার হ্যাড বিন আপ সিন্স ডন, মালি সকালেই চলে এসেছিল, মোয়িং দ্য লয়েন্স ঘাস জমি কাটতে, অ্যান্ড সুইপিং দেম এবং সেগুলোকে ঝাড় দিতে, অ্যান্ড মুভ অ্যান্ড সুইট এবং সেগুলোকে সে ঝাড় দিচ্ছিল, আনটিল যতক্ষণ না পর্যন্ত দ্য গ্রাস অ্যান্ড দ্য ডার্ক ফ্লেট রোস্টেস এবং ঘাসগুলো যতক্ষণ না পর্যন্ত একটা গোলাপ ফুলের আকার ধারণ করছিল, হোয়ার দ্য ডাইসি প্ল্যান্টস হ্যাড বিন সিমস টু শাইন, যেখানে ডাইসি ফুলগুলো মনে হচ্ছিল সূর্যের আলোতে কিরণ দিচ্ছিল। তাহলে বাগানে মালি এসে কি করছিল না ঘাস জমিগুলো কাটছিল এবং সেগুলোকে ঝাড় দিচ্ছিল যতক্ষণ না পর্যন্ত সেগুলো একটা গোলাপ ফুলের আকার ধারণ করছিল, এবং সেখানে যেখানে ডাইসি ফুলগুলো সূর্যের আলোতে ঝলমল করছিল। আশা করি তোমরা অ্যান্সারটা বুঝতে পেরেছো। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। তোমরা যদি আমার চ্যানেলে ফার্স্ট এসে থাকো তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্নের উত্তরগুলো পাওয়ার জন্য।